গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। ছাত্র জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির একাধিক নেতার ফোনালাপ। এবার এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশকে সঙ্গে পাবেন, একদম সন্দেহ আমার না। বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ 3টি পদে 1 দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন বেনজির আহমেদ। সম্প্রতি পুলিশ ও প্রশাসনের 90% আওয়ামী লীগ বলে আখ্যায়িত করায় নতুন করে বিতর্কের মুখে পড়েন পুলিশের সাবেক এই আইজিপি। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর দূরান্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক, সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় করা খুবই গুরুত্বপূর্ণ আলোচিত খবর নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিওর শিরোনাম দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আর বেশি কথা বলবো না, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে তার আগে আপনাদের কাছে শুধুমাত্র একটাই অনুরোধ করব, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। মধ্যরাতে হঠাৎ নিজের ফেসবুক পেজে এমন পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, জানিয়ে উত্তাল নেট দুনিয়া। হঠাৎ কেন এমন পোস্ট সার্জিসের? কি হচ্ছে গাজীপুরে? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ হাসান। শুক্রবার রাত 10:30টার দিকে গাজীপুরের ধীরাশ্রমে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী। জানা গেছে, আকমা মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। 5 জনকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাটের খবর শোনার পর প্রতিহত করতে 15 থেকে 16 জন শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে লুটপাটে বাধা দিলে পেছন থেকে দেশীয় অস্ত্র হাতে কয়েকজন শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং ওই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়। রাত 11টার দিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতেই ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এতে তিনি লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের যুগ্ম আহ্বায়ক নাবুল আহমেদ বলেন, শিক্ষার্থীরা ফাঁদে পড়েছে বুঝতে পেরে বহুবার পুলিশকে জানালে 2 ঘন্টা পর তারা ঘটনাস্থলে আসে। তিনি দাবি করেন, যারা হামলা করেছে তারা সবাই আওয়ামী লীগের লোকজন। তবে কেউ কেউ বলছে, শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে জানিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এলাকার লোকজন দা, বটি, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। পরে ভেতরে ঢুকে কয়েকজনকে ব্যাপক মারধর করে। তাতে অন্তত 15 জন গুরুতর জখম হয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শিক্ষার্থীদের ওপর আওয়ামী দোসর এবং সাবেক মন্ত্রী ও সাবেক মেয়রের লোকজন হামলা চালিয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি। আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। ছাত্র জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তবে মাঝে মধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনা সহ দলটির একাধিক নেতার ফোনালাপ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল ভাইরাল হয়েছে।
আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। অনেকেই বলছে গাজীপুরে গতকালের ঘটনা তার এই বক্তব্যেরই ফলাফল। গতকাল রাত ৯টার দিকে গাজীপুর মহানগর শ্রীরাধম দক্ষিণ খান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের উপর হামলা করেছে স্থানীয়রা। গ্রুপ কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন, আমাদের সব টিম রেডি আছে, আমাদের সম্রাট ভাই এখানে আছেন, রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের স্পষ্ট কথা যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুমাতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দেবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি। আমরা মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক। তাকে বলতে শোনা যায়, আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন। আমাদের ইতিহাসে যেন আর থুতু না পড়ে। পদ বড় নয়, আদর্শ বড়। আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন, কর্মীদের বুঝায়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন। প্রায় ৬ মিনিটের ফোন কলে তিনি আরো বলেন, সব বিভাগ জেলার সাথে যোগাযোগ হয়েছে, সময়মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে। আমরা সময়মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা তার রেজাল্ট পাবেন। ওই ঘটনার প্রতিবাদে আজ গাজীপুরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শেখ মুজিবকে গালি দেওয়ার অপরাধে মেয়র পদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়া জাহাঙ্গীর এখন মুজিবের সৈনিক হওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তারই নজির তৈরি করতে একাধিক হামলার ছক কষেছেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে বলে এই কথা? এখন আমাদের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে। প্রশাসন নীরব কেন? আমাদের উপর আজকে আমাদের উপর কিভাবে হামলা করে? আমাদের ভাই কত রক্ত দিবে? আর লোক রামদা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আটক করছে। আমার সাথে শুধু 2টা ভাইয়ের লাস্ট কথা হয়েছে যে ভাই যেভাবে হোক আমাদের বাঁচান, এই কথাটা তারা বলছিল। এরপর থেকে তারা তাদের মোবাইল বন্ধ এবং তাদের প্রত্যেকের মাথা দিয়ে খণ্ডিত, রক কেটে দেওয়া। ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। একদল গ্রেফতার করে 2 দিন পর আদালতে বিচারক নামের কিছু অকল পুষ্পান্ত যারা ওই খুনি হাসিনার দোষর, তারা আবার দিয়ে তাদেরকে জামিন দিয়ে দেয়। এ ঘটনার জেরে দেশজুড়ে শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে সরকার। সালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী মোবাশ্বির হুসাইন, তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে। মোবাশ্বির হুসাইন তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তের পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মোবাশ্বির হোসেনের বক্তব্য, তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসলো, তারপর গুলির ঘটনা ঘটে গেল। অল্পের জন্য যেখানে সার্জিস এবং হাসনাত সম্ভবত তারাই টার্গেট ছিল, তারা কিন্তু হাসপাতালে গেছেন যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন। তো সার্জিস এবং হাসনাত যাওয়ার পর তাদের আরেকটা টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই প্রস্তুতির প্রাককালে এসে এই গুলি ছোড়া হয়েছে। এখন আজকে অপারেশন ডেভিল হান্ট নামক যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, মাত্র কিছুক্ষণ পরেই আপনার এই ঘটনাটা ঘটে গেল। এখন এই ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু চেনার সুযোগ ছিল না, কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল, যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে তারা ত্যাগ করে চলে গেছেন। আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা কোনো কিছু করবে সেটারও কিন্তু সুযোগ হয়নি।
দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত ও সর্বশেষ আপডেট সংবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে তারপরে আমরা একসাথে এক ভিডিওর মধ্যে প্রচার করে থাকি, যাতে করে আপনাদের কোনো খোঁজাখোঁজের ঝামেলা না করতে হয় এবং সেই সাথে এক ভিডিওর মধ্যে সারাদিনের সবচাইতে আলোচিত ভাইরাল সংবাদগুলো আপনারা একসাথে দেখতে পারেন এবং একই সাথে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা আপনি যদি কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করে তুলে ধরতে পারেন আপনার যে কোনো মতামত। পরিশেষে আবার আপনাদের কাছে একটা মাত্র অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।